হলো যে মুহিত স্যারের সুপারিশ কমিটি তো বাস্তবায়ন করা হয়নি। উনি তো সুপারিশ করেছিলেন 35 ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে 37। তো কমিটির মানে সুপারিশ কমিটি মানবেন না, তাহলে সেই কমিটি গঠন করার তো কোনো দরকার ছিল না। আর আমরা চেয়েছিলাম, এই 12 বছর যাবত আমাদের আন্দোলন চলছে, সেটা কি 35-এর আন্দোলন। আমরা তো কখনোই 32 চাই নাই। 32টা আমাদের জন্য প্রহসন। আমরা যারা এই প্ল্যাটফর্মে ছিলাম, রাস্তাতে ছিলাম, লাঠিচার্জ হয়েছি, আমরা হলো পুলিশের হামলা মামলা খাইছি, কিন্তু আমরা সেখান থেকে 32টাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। 32 কাদের জন্য? যারা ঘরে বসে 30 অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিরোধী ছিল, তারা উপকৃত হয়েছে, আমরা উপকৃত হই নাই। আর ডক্টর ইউনূস স্যার বলেছেন যে আমার ছাত্রদের সাথে পরামর্শ করে 32 দেওয়া হয়েছে। কোন ছাত্রদের সাথে পরামর্শ করা হয়েছে? আমাদের ডাকেন নাই তিনি। আমরা চেয়েছিলাম 35, আমাদের ডাকলে এই প্রহসনটা থাকতো না। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আপনারা এখন পুরুষদের 35, নারীদের 37 চাচ্ছেন। এটা এই সুপারিশ কমিটির বাস্তবায়ন চান। আর বাস্তবায়ন যদি করতেই না পারে, তাহলে আমাদেরকে ব্যাখ্যা করুক কেন করবে না। আমরা শুনতে চাই, জানতে চাই। আপনাদের আজকের কর্মসূচিটা এখানে, মানে আপনারা কি কর্মসূচি করতে? আমাদের কর্মসূচি হলো যে আমাদের হলো সহযোদ্ধারা যে সচিবালয়ে পদযাত্রা করেছিলেন, আমরা গিয়েছিলাম ওই পর্যন্ত, কিন্তু আমাদের তো জানেনই তো পুলিশ ভাইরা আমাদের সবসময় বিরোধিতা করেন। ওনারা আমাদেরকে বলছেন যে উপর মহলে কথা বলে দিব কালকে 11টার সময়, আগামীকাল 11টার সময় তোমরা আসবা, 5-7 জন নিয়ে যাব, এই বলে আমাদেরকে বিদায় করে দিয়েছে। দ্যাটস ইট।